আসসালামু আলাইকুম, আমি এসি মাহবুব আর আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন। গাইবান্ধা জেলার ৭টি উপজেলা রয়েছে আর এই উপজেলাগুলোতেও প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান প্রকারের ঘটনা। আর আমি প্রতিদিন আপনাদেরকে জানিয়ে দেব সংক্ষিপ্ত আকারে গাইবান্ধার প্রত্যেকটি জায়গার ঘটনা। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দাহবন্দ ইউনিয়নে খাপাড়া গ্রামে অনৈতিক কর্মকাণ্ডের আলোচনার ঝড় উঠেছে। হুড়িপাড়া খাঁ গ্রামে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আটক হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের সুপারির গাছে বেঁধে গণধুলাই দিচ্ছে স্থানীয়রা। ভোরের দপ্তর নিউজ পেপার থেকে জানা গেছে, ৫০ বছর বয়সী গণধুলাইয়ের শিকার এই প্রধান শিক্ষকের নাম গোলাপ রব্বানী বকুল। তিনি তালুক ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এলাকাবাসীর অভিযোগ, একজন শিক্ষক যিনি সমাজের আলোক বক্তৃতা হওয়ার কথা, তার এমন অনৈতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সামাজিক ও শিক্ষক মহলের দাবি, শিক্ষকতা একটি সম্মানজনক পেশা, তাই এর মর্যাদা রক্ষা করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে ও নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে অনেকেই মনে করেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার করথোয়া কাটাখালী নদীর ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে ক্ষতির মধ্যে পড়েছে ফুলবাড়ি, শ্যামলাপুর, পার্বতপুর, করসোহাগী কেন্দ্র, ঈদগাঁও মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিং ও ফসলের জমি। দৈনিক মধুকর সূত্রে জানা গেছে, নদী ভাঙন রক্ষার দাবিতে ভুক্তভোগী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চল সংগঠন ও সাদুল্যপুরের কৃতি সন্তান নাজমুল হাসান সোহাগের বাবা আব্দুর রহমানের রোপণ করা বেগুনের ক্ষেতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দৈনিক ঘাঘর পত্রিকা থেকে জানা যায়, সাদুল্যপুর উপজেলা ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে আব্দুর রহমানের ৩০% জমির বেগুন কেটে ফেলে কে বা কাহারা। গাইবান্ধা সদরে কুপতলা আব্দুল কাইয়ুম উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং, মোবাইলের অপব্যবহার, কিশোর জ্ঞান বিরোধী এক সচেতন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন সাংবাদিক মইনুল ইসলাম। অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকে গাইবান্ধার খবর। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাইবান্ধাকে ভালোবাসুন, গাইবান্ধার প্রতিদিন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।